আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের নাম নিয়ে আমি আপনাদের মাঝে আবার এসেছি। গত ভিডিওতে আমি বলেছিলাম 4 ধরনের অয়েল এবং 3 ধরনের পানি আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম কোথায় দিতে হয়। আজকে আমি প্র্যাকটিক্যালে পানি দিয়ে অয়েল দিয়ে দেখিয়ে দেবো আপনারা কোথায় ব্যবহার করবেন। চলুন দর্শক, আমরা গাড়িতে গিয়ে সরাসরি দেখি। দর্শক, এই যে হলো ইঞ্জিন অয়েল, যে ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করবেন, এটা হলো সেই ইঞ্জিন অয়েল মোবিল। তো আমরা এখন ইঞ্জিন অয়েল কী পরিমাণ গাড়িতে আছে এটাকে আমার মাপতে হবে, মেপে দেখতে হবে আমার ইঞ্জিন অয়েল কম আছে কি না, তাহলে আমি ইঞ্জিন অয়েলটাকে মাপবো। দর্শক আসেন আমরা দেখা যাক কোথা থেকে মাপবো। এই যে ডিবিস্টিক গ্যাস, এই ডিবিস্টিক গ্যাসটা আপনি উঠে নিয়ে আসবেন। দর্শক উঠাই নিয়ে এসে এই যে দেখেন, এই যে আপনার ইঞ্জিন অয়েল, এই অয়েলটা ভালো আছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন? এটা আপনি হাতে নিয়ে এইভাবে একটু ঘর্ষণ দিবেন। ঘর্ষণ দিলে দর্শক এখানে যদি মনে করেন যে পিসিল বা আটা আটা ভাপ আছে, তাহলে ভাববেন আপনার ইঞ্জিন অয়েল ভালো আছে। আর যদি মনে করেন যে না, এটা পানির মতো, কোনো পিসিল ভাপ নাই, তাহলে অবশ্যই আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছেন কিন্তু শর্ট আছে, প্রতিদিন মাপতে হবে, তাহলে কম আছে কিনা কিভাবে বুঝবেন? দর্শক এখানে দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া আছে। এই যে হলো প্রথম এটা দেখা যায়, এই যে এটা হলো মিনিমাম দর্শক, আর এই যে লাস্টে সেটা এটা হলো ম্যাক্সিমাম। যদি এই ভিতরে কম থাকে আপনি পরিমাণ মতো দর্শক পরিমাণ মতো আপনি ঢেলে নেবেন। আমি আবার এই ডিস্ট্রিক্ট গ্যাসটা দিয়ে এখন মেপে নেব। দর্শক এই দেখেন শর্ট আছে কিনা, এই যে আমি পরিষ্কার করে ঢুকাইয়া এই যে আমার টান দিলাম। এখন আমার ইঞ্জিন অয়েলটা দর্শক এই যে আমার ম্যাক্সিমাম জায়গায় আছে, তার মানে কম নাই। তাহলে আমি আমার ডিস্ট্রিক্ট গ্যাসটা এই যে রেখে দিলাম। যদি আমার ইঞ্জিনের শর্ট থাকে তাহলে এই যে দেখেন দর্শক, এই যে ক্যাপটা খুলবেন ইঞ্জিনের মাঝখানে, ইঞ্জিনটার মাঝ বরাবর, এই দুইটা ইঞ্জিনের মাঝ বরাবর এখানে ইঞ্জিন ক্যাপটা থাকে। এটা অবশ্যই আপনি খুলে এখান থেকে এই যে ইঞ্জিন অয়েল এটা আপনি এই মুখ খুলে আপনি অবশ্যই এখান থেকে দর্শক যতটুকু পরিমাণ লাগে আপনি ঢেলে দিবেন। আসেন তাহলে আমরা ইঞ্জিন অয়েলের ব্যবহার জেনে গেলাম। দর্শক এবার আমি দেখাবো আপনাদের ব্রেক অয়েল। ব্রেক অয়েল দর্শক, ব্রেক অয়েল যদি এই যে এখানে এসে দেখেন এই যে আছে, এই যে দেখেন ম্যাক্সিমাম দর্শক, এই যে ম্যাক্সিমাম, এই নিচে হলো মিনিমাম। তাহলে যদি এখানে কম থাকে আপনি ক্যাপটা খুলবেন, খুলে এই যে দেখেন আমি আপনি যদি স্পষ্ট দেখাইতে পারি দর্শক, এই যে আমার ক্যাপ, এটা হলো টিসিএল, খুব ভালো ব্রেক অয়েল। আপনি এই ব্রেক অয়েল এটা আপনি মুখ খুলবেন, খুলে আপনি এই যে পরিমাণ মতো দর্শক এই যে একটু আমি ঢেলে দিলাম। তাহলে এটা হলো ব্রেক অয়েল। এই ব্রেক অয়েল এবং ক্লাস অয়েল একই অয়েল, এই ফ্লুইডটা আপনি ক্লাসেও ব্যবহার করতে পারবেন দর্শক। তাহলে দেখেন এই আবার কেপটা আমি লাগিয়ে দিলাম, এই যে এখন এই যে ক্লাস অয়েল এখানেও মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে দর্শক। এই যে দেখা যায় এই হলো মিনিমাম ম্যাক্সিমাম। এই ক্যাপটা আপনি এভাবে খুলবেন, এই যে এই ক্যাপটা খুলে যদি শর্ট থাকে এখানেও আপনি একটু এই বোতল দিয়ে এই একই অয়েল আমি ঢেলে দিলাম, এই যে পরে ক্যাপটি লাগিয়ে দিলাম দর্শক। তাহলে আমি ব্রেক অয়েল, ব্রেক অয়েল আপনার একটা ব্রেকের খুবই গুরুত্বপূর্ণ। আপনার গাড়ি যদি ব্রেক ফেল হয়, এই ব্রেক অয়েল চাকায় আপনার চাকায় বকেট আছে পারে, এই ব্রেক মাস্টার সিলিন্ডার এখানে বকেট আছে, এই ব্রেক মাস্টার সিলিন্ডার বকেট কেটে যেতে পারে। এবার যদি ব্রেক অয়েল লিক করে তাহলে আপনি অবশ্যই ব্রেক মিস করবেন। তো এই ব্রেক অয়েল দর্শক অবশ্যই আপনি চেক করবেন প্রতিদিন সকালে ব্রেক অয়েল আছে কি না। দেখাবো দর্শক পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল এখানে আসেন দেখা যাক, এই যে আমি দেখাবো পাওয়ার অয়েল, এই যে পাওয়ার অয়েলের যে মুখ্যটা বলে
পাওয়ারের বক্স, এখানেও মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে। দর্শক স্টারিং দুই ধরনের হয়, একটা হলো পাওয়ার স্টারিং, একটা হলো মেকানিক্যাল স্টারিং। পাওয়ার স্টারিং যেটা পাওয়ার মোটরের মাধ্যমে স্টারিং খুব ফ্রি করে দেয়, তাকে বলে পাওয়ার স্টারিং। আর মেকানিক্যাল স্টারিংয়ে অনেক জ্যাম থাকে, পাওয়ার মোটর থাকে না, পাওয়ার অয়েলও থাকে না, যার কারণে আমরা এই পাওয়ার অয়েল ইউজ করে থাকি। এই পাওয়ার আপনি ঠিক এভাবে খুলবেন, খুলে দর্শক এই পাওয়ার অয়েল খুলে এখান থেকে আপনি এই পাওয়ার অয়েলের মুখ দিলে এখান খুলে, আমার এখন শর্ট নাই, আমি ডালতে পারতেছি না, তো আপনি এইভাবে না পাওয়ার কিনতে পাওয়া যায়, কিনে আপনি এখানে পাওয়ার অয়েল দিয়ে দেবেন। দর্শক তাহলে আমরা জেনে গেলাম পাওয়ার অয়েল কীভাবে আপনি ইউজ করবেন। দর্শক তাহলে এই যে দেখেন ডিস্টিল ওয়াটার যে আমি বলেছিলাম, এই যে ডিস্টিল ওয়াটার দেবেন ব্যাটারিতে, এখান থেকে আপনি এই যে ব্যাটারিটা এই কাঠগুলো খুলে আমি পরিমাণ মতো ঢেলে নেব। দর্শক আগে দেখানোর চেষ্টা করি। এই যে মুখ্যগুলো খুলে আমার এখানে এই যে সাইডে দেওয়া আছে, হাই লো অবশ্যই দেওয়া আছে সাইডে। দর্শক আপনি এই যে দেখেন বোতলটা, এটা কিন্তু ডিস্টিল ওয়াটার, আমরা এখান থেকে ঠিক এইভাবে ব্যাটারির পানি ঢেলে দেব। দর্শক এই যে ডিস্টিল ওয়াটারের ব্যবহার কোথায় কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটা হলো ব্যাটারি ডিস্টিল ওয়াটার, এই ডিস্টিল ওখানে এখানে ব্যবহার করবেন। দর্শক তারপরে আমরা যাব হুইপার ব্লেডের যে পানি আছে, আপনাদেরকে বলেছিলাম শ্যাম্পুর পানি গুলিয়ে দিবেন, সেই পানি আমি আপনাদেরকে দেখাবো। এই হলো মিনারেল ওয়াটার, সেই মিনারেল ওয়াটার আপনি আমার এই যে হুইপার এটা এখানে একটা বক্স আছে, এখানে আপনি অবশ্যই এই যে এখানে মাপার মতো দেখার জায়গা আছে, আপনি এখানে শ্যাম্পু গুলিয়ে পানি দিবেন। কিভাবে দিবেন দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে আমি শ্যাম্পু নিলাম হাতে, এই যে শ্যাম্পু নিয়ে আমি বোতলে পানি ভরে দর্শক এই শ্যাম্পু পানি গুলিয়ে আপনি যখন এখানে দিয়ে দিবেন, আপনি গ্লাস, আপনি যখন গাড়ি চালাবেন আপনি হুইপার ব্লেডের মাধ্যমে গ্লাস পরিষ্কার করবেন। এখানে আপনি মিনারেল ওয়াটার শ্যাম্পু গুলিয়ে আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার গাড়ির সামনে যে গ্লাস, সেই গ্লাস আপনি হুইপার ব্লেডের মাধ্যমে এই শ্যাম্পুর পানি গিয়ে আপনি গ্লাস অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। দর্শক আমি বোঝানোর চেষ্টা করলাম যে 4 ধরনের অয়েল, 3 ধরনের পানি কোথায় কিভাবে ব্যবহার করবেন। আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এবং দেখে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে ইঞ্জিনের সামনে যে জিনিসগুলো অবশ্যই চেক করা দরকার, অবশ্যই করবেন। দর্শক আমি এরপরে আপনাদের মাঝে স্টারিং কিভাবে ব্যবহার করতে হয়, স্টারিং ডানে কত প্যাচ, বামে কত প্যাচ এবং স্টারিং এর সঠিক ব্যবহার নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। দর্শক এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।